হাই বন্ধুরা, খুকুমণি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আমি সামান্য মুড়িতে দোকানের মতন ল্যাংচা করে আপনাদের দেখাবো। এর জন্য লাগবে মুড়িটাকে আমি মিক্সচার মেশিনে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে সামান্য একটা চালনি দিয়ে চেলে নেব, যাতে মোটা অংশগুলো ফেলে দিতে হবে, নাহলে ল্যাংচাটা ভেঙে যাবে। চুলায় একটা ননস্টিকের কড়া বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো 1 বাটি চিনি। যে বাটি মাপে চিনি নেবো সেই বাটির মাপ করে আমি জল দিয়ে চিনির সিরাটা করে নেব। মিষ্টির সিরাটা যখন হয়ে যাবে তখন বুঝতে পারবো হাতে চিটচিট করবে। সিরাটাকে পাতলা করবো, খুব ঘন করব না। হয়ে গেলে আমি এটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। গ্যাসের চুলাটা কড়া বসিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দেবো দুধ। দুধটাকে ভালো করে ঘন করে আমি গরম করে নেব। গরম হয়ে গেলে আমি মুড়িগুলো যে গুঁড়িয়ে রেখেছিলাম সেই মুড়িগুলো দিয়ে আমি অনবরত নাড়ানাড়ি করব। নাড়ার পরে একটু দিয়ে দেবো শুকনো গুঁড়ো দুধ। দুধ দিয়ে ভালো করে নাড়িয়ে আমি একটা ডো তৈরি করে নেব। ডোটা তৈরি হয়ে গেছে। আমি এবারে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। ঢেলে নিয়ে এটা যা যা উপকরণ লাগবে আমি এবার এক একটা উপকরণগুলো মিশিয়ে নেব। দেবো একটা ডিম। আমি ডিম দিয়েছি, আপনারা চাইলে নাও ডিমটা দিতে পারেন। এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো দুধ, এলাচ গুঁড়ো, আর দেবো খাবার সোডা। দিয়ে ভালো করে হাত দিয়ে আমি ডোটাকে ভালো করে মাখিয়ে নেবো চেপে চেপে। শেপটা দেওয়ার আগে আমি হাতে একটু সাদা তেল নিয়েছি, যাতে হাতে না লেগে যায়। আমি এটা লম্বা লম্বা করে শেপ করে নিয়েছি। আপনারা চাইলে এটা গোল গোল করেও শেপ করে নিতে পারেন। আমি যেহেতু ল্যাংচা করব তাই আমি লম্বা আকার দিয়েছি। একইভাবে আমি সবগুলো করে নেব। সে চুলায় আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে দিয়ে দেবো সাদা তেল। সাদা তেলটা গরম হয়ে গেলে পরে আমি দিয়ে দেবো একে একে ল্যাংচাগুলো। পিট ও পিট করে আমি ভেজে নেব। খুব হিটেও দেবো না, খুব হালকা আঁচেও দেবো না, মাঝারি আঁচে আমি আস্তে আস্তে করে আমি ভেজে নেব। লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি তুলে নিয়ে মিষ্টির শিরার মধ্যে দিয়ে দেবো। এবার মিষ্টির শিরাটা যেন ঠান্ডা হয়, তার মধ্যে দিয়ে দেবে। গরম অবস্থায় দিলে মিষ্টিগুলো ভেঙে যাবে। আমি 2 ঘন্টা ভিজিয়ে রাখবো শিরার মধ্যে।